রুকন যদি আমাদের কোনোভাবে ছুটে যায়, এটা মনে রাখবেন, তাহলে এই বছরের আপনার হজ শেষ, হজ বাতিল হয়ে যাবে। অতএব 4টি রুকনের কোনো একটি ছুটে গেলে আপনার হজ হবে না। আর 7টি ওয়াজিবের কোনো একটি যদি ছুটে যায়, যদিও মহিলা যারা আছে তাদের জন্য বিদায় তওয়াফের স্বতন্ত্র একটা বিধান আছে, যদি পিরিয়ড হয় তাহলে তাদের বিষয়টা আলাদা, কিন্তু পুরুষদের জন্য বিদায় তওয়াফও করতে হবে, এটা ওয়াজিব। এই 7টি ওয়াজিবের কোনো একটা যদি ছুটে যায় তাহলে তাকে দম, জরিমানা দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল কাওনাইন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়া ক্বালা আন-নাবিয়্যুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আজকে আমাদের ধারাবাহিক যে আলোচনা, 3য় পর্ব, এখানে আমরা হজের রুকন এবং ওয়াজিব এবং সুন্নাহ আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা কিছু কথা শেয়ার করব বিতৌফিকিল্লাহ ওয়া বিইذনিল্লাহি আযজা ওয়া জাল। এর সাথে সাথে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আত-তাওহীদ ফাউন্ডেশন, যারা এর আয়োজক এবং যে ব্যবস্থাপক, তাদের এই সুন্দর আয়োজন, এই ব্যবস্থাপনার জন্য, এবং আপনারা যারা শ্রবণ করছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আনাকুমুল্লাহ রাআকুমুল্লাহ। আমরা মৌসুম বা সময় ভেদে আলোচনার প্রয়োজন। তো বর্তমান যে সময় যাচ্ছে, আসলে হজের যে বিষয়ভিত্তিক যে আলোচনা, এটা খুবই জানা দরকার এবং অনেকটা এই জানাটা অনেক গুরুত্বের সাথে বোঝা দরকার, অনুধাবন করা দরকার। আমরা অনেক সময় হজ করতে যাই, কিন্তু হজের জন্য যে আমরা ওখানে যে আমাদের থাকার ব্যবস্থাপনা, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা, এটা নিয়ে যেভাবে জিজ্ঞাসা করি, যেভাবে জানার আমাদের আগ্রহ থাকে, বা আমরা যেভাবে গুরুত্ব আরোপ করে থাকি, ওই গুরুত্বটা আমার হজটা কতটুকু শুদ্ধ হলো, কীভাবে আল্লাহর কাছে গৃহীত হলো, না কোথায় আমার সুন্নাতটা ছুটে গেল, ওয়াজিব ঠিকমতো আদায় হলো কিনা, রোকনটা বাস্তবে আমি রূপায়িত করতে পারলাম কিনা, এই বিষয়টা আমরা এইভাবে আসলে অতটুকু গুরুত্ব আরোপ করে থাকি না। কিন্তু যেহেতু আমি অর্থ খরচ করছি, টাকা পয়সা খরচ করছি, আমার ঘাম ঝরানোর টাকা দিয়ে আমি দূরের পথ পাড়ি দিয়ে ইসলামের যে একটি গুরুত্বপূর্ণ বিধান, যে কাঠামো স্তম্ভ রয়েছে, এই হজকে যে আমি বাস্তবায়ন করতে চাচ্ছি, সেই হজের বিষয়টা সত্যিকার যেন বাস্তবায়িত হয় এবং আল্লাহর জন্য যেন এটা গ্রহণযোগ্য হয়, এবং উভয় জগতের স্বার্থ সফল হওয়ার জন্য এটা বড় একটা পাথর সঞ্চয় হিসেবে যেন আমি আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, এর জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা এই কাজের জন্য থাকা দরকার এবং অব্যাহত রাখা দরকার। এরই ধারাবাহিকতায় সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করছি এবং জানাচ্ছি, আপনারা যারা এই বছর হজ করতে যাবেন, প্রথমত আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজকে যেন কবুল ও মঞ্জুর করে নেয় এবং হজ্জে মাবরুর হিসেবে যেন আল্লাহ গৃহীত করে নেয়, এবং এর যে জাযা, প্রতিদান, পুরস্কার, জান্নাতি, এই আপনাদের প্রতিদান হিসেবে, এই জান্নাতি যে আপনাদের প্রতিদান, এই প্রতিদান হিসেবে যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। আল্লাহুম্মা আমিন। আমরা আলহামদুলিল্লাহ হজের রুকন সম্পর্কেই আমরা জানব। তো যেহেতু হজেরকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হলো হজের রুকন। তো এই হজের রুকনগুলো আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারি। হজের রুকন মোট 4টি। প্রথমত হলো এহরামের কাপড় পরিধান করা। দ্বিতীয় নম্বর হলো কাবা ঘরের তওয়াফ করা। তৃতীয় নম্বর সাফা মারওয়া সাই করা। চতুর্থ নম্বর হলো আরাফায় অবস্থান করা, ওকুফ আল আরাফা। এই মোট 4টি হলো হজের রুকন। তো আসলে ইহরামের যে কাপড় পরিধান করা, এর অর্থ হলো, যেটা আমরা বুঝি, দুখুলুন নিয়া ফিন নুসুক আবিল হজ, অর্থাৎ হজে প্রবেশ করার নিয়াত করা। আমি মিকাত থেকে যখন ইহরামের কাপড় পরিধান করে মিকাত থেকে যখন নিয়াত করব, তখন আমার যে ইহরামের কাপড় পরিধান করেছি এটা গণ্য হবে। ইহরামের কাপড় পরিধান করার পরে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, সেটা হলো যে আমি কাবা ঘর দর্শন করার আগ পর্যন্ত নিয়মতান্ত্রিক তালবিয়া পাঠ করা, এবং তালবিয়াটা যেন ধীরস্থিরভাবে না হয়, বরং উচ্চস্বরে হয়। এই উচ্চস্বরে হওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন এবং বলেছেন, যেটা বুখারী শরীফে বর্ণনা হয়েছে। অতএব এটা আমরা কাবা ঘর দেখার আগ পর্যন্ত তালবিয়াটা উচ্চস্বরে আমরা এটা পাঠ করব। আর এইটা আপনার একটা সুন্নাত। আবার এই সুন্নাতটাও যেন আমরা স্বাভাবিকভাবে না দেখি, বরং এটাও যেন গুরুত্বের সাথে দেখি। অর্থাৎ হজের স্বল্প দিনের কাজগুলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বাস্তবায়ন হচ্ছে জীবনে একবার। অতএব জীবনে যেহেতু একবার, আপনার এই একবারের কাজটা যেন সর্বোচ্চ হয়,
এটা যেন সর্বোচ্চ নম্বর থাকে, এখানে কোনো রকম যেরকম দাড়ি কমা যেন না ছুটে যায়। এই জন্য ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটাকে যেন আপনার সাথে আপনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার ইচ্ছা আকাঙ্ক্ষা যেন প্রকাশ পায়। এই মেজাজ, এই মন মানসিকতা আপনার এখন থেকে এটা তৈরি করে নিতে হবে। তো আমরা আলহামদুলিল্লাহ ইহরামের কাপড় পরিধান করার পরে কাবা ঘরের দর্শন আগ পর্যন্ত আমরা যে তালবিয়া পাঠ করব, এটা উচ্চস্বরে তালবিয়াটা পাঠ হবে। তারপরে যেটা আমরা কাবা ঘরে প্রবেশ করার পরে অবশ্যই আমাদের যে দোয়া আছে, কাবা ঘরে যখন প্রবেশ করব তখন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, ডান পা দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে অন্যান্য যত মসজিদ আছে সমস্ত মসজিদের কাজ হলো যে মসজিদে প্রবেশ করা মাত্রই 2 রাকাত নামাজ পড়া। এটা মসজিদের টিকিট বা তাহিয়াতুল মসজিদ আমরা বলে থাকি। এটাই হলো প্রথমত কাজ। কিন্তু কাবা ঘরে প্রবেশ করার পরে প্রথম কাজ হলো তওয়াফ করা। অতএব মানে হজের যে আমার রুকন রয়েছে তওয়াফ করা, এটা যদি আমরা তামাত্তু হজ করে থাকি তাহলে উমরার কাজ সম্পন্ন করতে হবে। আমরা ইহরামের কাপড় পরে বাকি যে উমরার কাজগুলো আছে সম্পন্ন করতে হবে। উমরার পর্ব আপনারা স্বতন্ত্র হয়ে আলাদা হয়ে আপনারা শ্রবণ করেছেন, আপনারা জেনেছেন। কিন্তু আমি ইহরাম এটা হজের রুকন, এটা আমরা 8 তারিখের থেকে আমরা আলোচনাটা মোটামুটি ধরতে পারি যে জিলহজ মাসের, অর্থাৎ উমরার কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় তখন সে পূর্ণ হালাল হয়ে যায়। হালাল হয়ে যাওয়ার পরে জিলহজ মাসের 8 তারিখে সুযোগ সুবিধা অনুপাতে আপনার নতুন করে হজের জন্য নিয়াত করতে হয়। অর্থাৎ মক্কা থেকে সেখানে নিয়াত করার সময় অবশ্যই নিয়াত এভাবে বলবো, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, যে আল্লাহ আমি হজ করার সংকল্প বা ইচ্ছা পোষণ আমি করলাম। এভাবে এটা নিয়াত করবে। নিয়াত করার পরে প্রথমত আমরা হজের যখন ইহরামের কাপড় পরিধান হয়েছে, নিয়াতও যখন করেছি, এরপরে আমাদের কাজ হলো যে আপনার মিনাতে অবস্থান করা। মিনাতে যে 5 ওয়াক্ত সালাত অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর 5 ওয়াক্ত সালাত এটা আদায় করা ওখানে সুন্নাত। মিনাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদায় করেছিলেন। এবং মিনাতে ফজর নামাজের পরে সূর্য ওঠার পরে আরাফার দিকে রওনা হওয়া। এই আরাফার দিকে যাওয়া, এই আরাফার দিকে যখন যাবে, আরাফায় যাওয়ার পরে মানে জোহর নামাজের সময় শুরু হওয়ার সময় আরাফায় প্রবেশ করা, অর্থাৎ নামিরা নামক স্থানে অবস্থান করা। ওখানে যদি সুযোগ হয়, সুবিধা হয়, দুপুরের পরে অর্থাৎ বাদা জাওয়াল, সূর্য যখন পশ্চিম দিকে একটু ঢুলে যায় তখন আরাফায় প্রবেশ করা। আরাফায় আসার পরে আমরা এখানে বিশেষ একটি ঘোষণা, যে বিশ্ববিখ্যাত ঘোষণা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি যে বলেছেন সেটা আমরা অনুকরণ করব। এবং তারই ধারাবাহিকতায় উনি যেভাবে করেছেন সেভাবে আমাদের হজের কাজগুলো বাস্তবায়ন করে আমরা চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের বিধানগুলো, কাজগুলো, কর্মগুলো আমার কাছ থেকে গ্রহণ করো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, আমরা যারা হজে গমন করেছি আমাদের সকলেরই উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করার মতো আমাদের কাজগুলো করা। তাই আমরা জোহর এবং আসর নামাজ 2 করে 4 রাকাত একসাথে পড়ে নেব। পড়ার পরে আরাফার যে ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আরাফার একেবারে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করা। এটা আমাদের মনে রাখতে হবে, সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করা। এবং যতক্ষণ আমরা ওখানে অবস্থান করব অহেতুক কোনো কথা না বলি, মানে অর্থহীন কোনো কথায় আমরা না জড়াই, এবং সেখানে আমার জীবনের সর্বোচ্চ চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যা আছে উজাড় করি একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আমি দাবি আবেদনগুলো আমি করব এবং আমার অশ্রু ঝরাবো। আল্লাহর কাছে দরখাস্ত যেন মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়। এবং যতগুলো দোয়া আছে এই দোয়াগুলোর মাঝে এই দোয়াটা অবশ্যই আমরা পাঠ করব, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি সহকারে আমার পূর্বে যত নবী রাসূল আসছে তারা এই স্থানে এই দোয়াটা পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বারবার আমরা আওরাবো, বারবার বলবো। অবশ্যই এই দোয়া পড়তে কেউ যেন আমরা না ভুলি। না পারলেও যারা পাঠ করছে তাদেরটা শ্রবণ করব বা তাদেরটা শ্রবণ করার চেষ্টা করে মুখে আমরা আওড়ানোর চেষ্টা করব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আমরা তাই করব। এরপরে আরাফার এখানে আরেকটু বিশেষ আরো 2-1টি কথা স্মরণ করে দিই। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা এই হাদিস শুনেছেন, বুখারীতে আসছে, অন্য জায়গাতেও আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রের শেষাংশে আরশে আজিম থেকে শেষ আসমানে নেমে আসেন এবং বলেন, বান্দা তুমি কি চাও আমি দিব।
তুমি দোয়া করো, আমি কবুল করব, তুমি ক্ষমা চাও, আমি মাফ করে দেবো। কিন্তু দিনে শুধুমাত্র একদিন নামেন। সেই দিনটা কবে জানেন? সেই দিনটা হলো আরাফার দিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার জন্য দিনে, আপনারা যারা হজে গমন করেছেন, এই আপনাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নেমে আপনাদের দাবি দেওয়া কবুল করার জন্য তিনি এখানে চলে এসেছেন। আল্লাহর আসার প্রয়োজন পড়ে না, ফেরেশতাদেরকে দিয়ে বললেই হয়। যাবতীয় কাজ তিনি নিয়ন্ত্রণ করেন, ফেরেশতাদের অর্ডার করলেই হয়, কোন ফায়াকুন বললেই হয়ে যায়। কিন্তু তথাপিও আপনাদের সম্মানে, আপনাদের ইজ্জত, আপনাদের মর্যাদাটাকে মূল্যায়ন করার উদ্দেশ্যেই তিনি আরশে আজিম থেকে শেষ আসমানে নেমে এসেছেন এবং আপনাদের দাবি দেওয়া মঞ্জুর করার জন্য তিনি প্রস্তুত। অতএব সম্মানিত আল্লাহর মেহমানগণ, আপনারা যারা হজে গমন করেছেন, আরাফায় যারা অবস্থান করছেন, আপনাদের একটা মুহূর্ত, একটা মিনিট বা একটা সেকেন্ড, এই মুহূর্তগুলো আপনারা অপচয় করবেন না, কথা বলবেন না, আপনারা গল্প করবেন না। আপনারা অবশ্যই আল্লাহর কাছে আপনাদের দাবি দেওয়া তুলে ধরুন। আল্লাহর কাছে আপনারা বারবার আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করুন। আপনার গুনার কথা মনে করে আপনি অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে আপনি বারবার ক্ষমাটা চান, মঞ্জুর করিয়ে নেন যে আল্লাহ আমাকে মাফ করতেই হবে, আপনার মেহমান হিসেবে কবুল করতেই হবে, আমাকে জান্নাত দিতেই হবে, আমার হজ কবুল করতেই হবে। এই অশ্রু আপনি ঝরান, আপনি কথা বললেন না, আপনি গল্প করিয়েন না। এইভাবে সূর্যাস্ত পর্যন্ত আপনার সময়টা কাটানোর আপনি চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ পাওনা প্রাপ্তি এবং মজুরি যে পারিশ্রমিক আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য বরাদ্দ করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরে আমরা সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে আমরা এখানে অবস্থান করব। আমি আবারও স্মরণ করে দিই, আপনাদের আরেকটি কথা স্মরণ করে দিই। শয়তান কয়েকটি জায়গায় ক্রন্দন করেছেন, গড়াগড়ি করে কেঁদেছেন। কাঁদার কিছু কোয়ালিটি আছে, এমনি দাঁড়িয়ে থেকে চোখ দিয়ে অশ্রু ঝরে, পানি ঝরে, এটাও একরকম কাঁদা, এমনি দাঁড়িয়ে থেকেও কাঁদা যায়। কিন্তু শয়তান এখানে গড়াগড়ি করে কেঁদেছে কয়েকটি জায়গার মাঝে। উল্লেখযোগ্য একটি জায়গা হলো আরাফার ময়দান। এই আরাফার ময়দানের এই দৃশ্য দেখে সে ক্রন্দন করেছে, গড়াগড়ি করে কাঁদতো। কেন কাঁদে? তার একটাই কথা যে দীর্ঘদিনের পরিশ্রম, প্রচেষ্টা করে এই আদম সন্তানকে লাইনচ্যুত করেছি, পদচ্যুত করেছি, কিন্তু আজকে স্বল্প সময়ের মাঝে তারা আল্লাহর কাছে তারা দাবি করবে, দোয়া করবে, ক্ষমা চাইবে। এই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে এই যে এত গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, এই আরাফার সাথে মানে সম্পৃক্ত, আরাফার সাথে এটা সংশ্লিষ্ট। এই জন্য আপনি আরাফার ময়দানটাকে, আপনার এই সময়টাকে কোনোভাবে আপনি গুরুত্বহীনভাবে রাখবেন না, বরং সর্বোচ্চ সময়, সবচেয়ে দামি মূল্যবান আপনার জীবনের সময় আপনি পার করছেন। এটা মাথায় রেখে, মনে রেখে আপনার দোয়া, জিকির, আজকার আপনি চালিয়ে যাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত গুরুত্ব আরোপ করেছেন যে তিনি স্বাভাবিকভাবে না বর্ণনা করে তিনি দৃঢ়তার সাথে, কসমের সাথে তিনি বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। যদিও আয়াতের কয়েকটি ব্যাখ্যা আছে, তার মাঝে একটি ব্যাখ্যা হলো শাহেদ বলতে জুমার দিনকে বোঝানো হয়েছে, আর মাশহুদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ এখানে কসম খেয়ে বলেছেন। কেন বলেছেন? তাহলে আমরা অবশ্যই এটা সহজেই এটা আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। আল্লাহ যেন সত্যি আরাফার দিনের যে পাওনা, যে প্রাপ্তি, এটা অর্জন করা আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমিন। আমরা ধারাবাহিকতায় ছিলাম। এখানে সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ মাগরিব পর্যন্ত আমরা আরাফাতে অবস্থান করব। সূর্যাস্তের পরে আমরা আরাফার থেকে মুজদালিফার দিকে রওনা দেব। আমরা মুজদালিফায় আসার পরে মাগরিব নামাজ, এশার নামাজ একসাথে আমরা আদায় করে নেব এবং আজান হবে একটি, একামত হবে দুই একামতে, এক আজানে মাগরিব এবং এশার সালাত আমরা জামাতের সাথে আদায় করে নেব। আদায় করার পরে এখানে সুন্নাত কোনো নফল নামাজ নাই, অবশ্যই বেতের নামাজ এবং যে ফজরের 2 রাকাত সুন্নাত আপনারা এটা আদায় করতে পারেন, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এই বেতের এবং ফজরের 2 রাকাত সুন্নাত তিনি ছাড়েন নাই। তো আমরা এটা আদায় করবো অবশ্যই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। বাকি কোনো নফল নামাজ এখানে প্রয়োজন নাই, বরং এখানে ঘুমানোটাই ইবাদত। মুজদালিফায় আপনার রাত্রি যাপন করা, এখানে মাবিত মুজদালিফা যেটা আরবিতে বলা হচ্ছে, এখানে ঘুমানোটাই আমাদের জন্য ইবাদত। অতএব ঘুমিয়ে আমরা এই সুন্নাতটা আমরা আদায় করব, এটা পালন করব। আর যদি আমাদের সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এসে তিনি বলেছেন ওয়াজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যে এই মাশআরিল হারামে যে আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়েছে, যে মসজিদটা আছে, যদি সুযোগ হয় তাহলে আমরা সেখানে গিয়েও আল্লাহর কথা স্মরণ করব, দোয়া করব, জিকির আজকার করব যদি সম্ভব হয়। না হলে মুজদালিফায় যেখানে আমরা অবস্থান করি সেখান থেকেই আমাদের এটা আমরা করব। মুজদালিফা রাত্রি যাপন করার পরে ফজর সালাতের আগে যদি দুর্বল হয়, অসুস্থ হয়, মহিলাও যদি দুর্বল হয়, তাহলে তাদের সুযোগ আছে ফজরের আগেই মুজদালিফা ছেড়ে মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া, যে তারপরে কাজ করা। আর স্বাভাবিকভাবে ফজরের নামাজের পরে
সূর্য ওঠার আগে সবাই আমরা 10 তারিখ হয়ে গেছে, 10 তারিখে মোট আমরা 5টি আমরা কাজ করব। প্রথমত কাজ হলো যে আমরা মিনায় যাওয়ার পরে এখানে আমরা 60টি পাথর মারব। মিনায় যাওয়ার পরে আমরা 60টি পাথর মারব। এরপরে দ্বিতীয় নম্বর কাজ হলো আমরা কোরবানি করব। তৃতীয় নম্বর কাজ হলো মাথার চুল আমরা মুন্ডন করব। চতুর্থ নম্বর কাজ হলো আমরা তওয়াফে ইফাজা বা তওয়াফে জিয়ারা, যে কাবা ঘরের তওয়াফ করা, এই তওয়াফ আমরা করব। পঞ্চম নম্বর কাজ হলো সাফা মারা সাই করা। এই 5টি কাজ 10 তারিখে। 10 তারিখে এই 5টি কাজ ধারাবাহিকভাবে করাটাই ভালো। যদি কারোর সম্ভব না হয়, যে কোনো কারণ হতে পারে, অসুস্থ হতে পারে, দুর্বলতা হতে পারে, তাহলে তাদের জন্য সুযোগ আছে 10 তারিখে যে কোনো, অর্থাৎ 11 তারিখ 12 তারিখেও তওয়াফে ইফাজা অর্থাৎ মূল তওয়াফ যেটা, এই 10 তারিখের তওয়াফটা 11 তারিখও করতে পারে যদি সমস্যা হয় বা যদি অসুবিধা বা সমস্যার সম্মুখীন হয়, তাহলে সে 11 তারিখ 12 তারিখও এটা করতে পারে। তবে উত্তম হলো 10 তারিখেই 5টা কাজ কমপে পূর্ণ করে নেওয়া, এটা সবচেয়ে ভালো। এবং এখানে দেখা যায় যে আরেকটি বিষয়, 10 তারিখের যে কোনো 2টি কাজ করার পরে প্রাথমিক হালালে সুগরা, অর্থাৎ ইহরামের কাপড় খুলে স্বাভাবিক পোশাক পরিধান করতে পারবে, গোসলও করতে পারবে, দিয়ে তার এটা হলো প্রাথমিক হালাল। এরপরে যে যদি কাবা ঘরের তওয়াফ করতে পারে, সাফা মারা সাই করতে পারে, তাহলে হালালে কুবরা, তখন তার একবার স্বাভাবিক পুরোটাই হালাল, তার স্ত্রীর কাছে যাতায়াতও সে করতে পারবে। এই 10 তারিখের মোট এই যে 5টি কাজ, এই 5টি কাজ অবশ্যই আমাদেরকে অনেক গুরুত্বের সাথে আদায় করতে হবে। বিশেষ করে পাথর মারার পরে, কোরবানি করার পরে যে তওয়াফটা করা, তওয়াফের সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যেটা আমার তওয়াফে ইফাজা, তওয়াফটা শুরু হয় হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদকে যদি আমি চুম্বন করতে পারি ভালো, না হলে স্পর্শ করে হাতে চুম্বন করা ভালো, না হয় দূর থেকেও আমি ইশারা করব। ইশারা করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করব। এখান থেকে শুরু হবে। ইশারা করলে চুম্বন করার প্রয়োজন পড়ে না, এখান থেকে শুরু হয়, আবার এখানে এসে শেষ হয়। এই শুরু আর শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা যত দোয়া আছে সমস্ত দোয়াগুলো আমরা করতে পারি। তবে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর মাঝের যে স্থানটি আছে, এখানে আমরা বিশেষ এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমরা এই দোয়াটি পাঠ করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবং আরেকটি বিষয় হলো রুকনে ইয়ামানিকে স্পর্শ করা, এটা একটা সুন্নাত, চুম্বন করা নয়, স্পর্শ করা সুন্নাত। যদি আমরা স্পর্শ করতে পারি তাহলে ভালো। এবং আরেকটি হাদিস আপনাদেরকে এখানে স্মরণ করিয়ে দিই যে এই তওয়াফগুলো, এই কাজগুলো আপনি যত গুরুত্বের সাথে করবেন, তত আপনার মান, কাজের মান, এই হজের যে কাজের যে কোয়ালিটিটা, এটা তত চমৎকার হবে এবং আকর্ষণীয় হবে। আপনার গোল্ডেন এ প্লাস এরকম পাওয়ার আপনার সম্ভাবনা অনেক আগিয়ে আসবে। এবং আপনার এটাও মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদ, এই বরাবর যে পায়ে হাঁটা, এই পায়ে হাঁটা একে এতটুকু যে আপনি হেঁটে পার করবেন, এই তওয়াফ করার সময় এই পার করলে আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে হাদিসটি, এটা লক্ষণীয় বিষয়, এটা আমরা অনেকেই খেয়াল করি না, আমরা গুরুত্বই দিই না যে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই বরাবর পায়ে হেঁটে যে যাওয়া, আপনি যে দোয়াগুলো পড়ছেন, এখানে এতটুকু পার হবে না, আপনার গুনাহ মোচন হয়ে যাবে। এবং তওয়াফরত অবস্থাতে তওয়াফকে সালাতের সাথে তুলনা করা হয়েছে। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ জিকির আজকার দোয়া, সেখানে অন্য কোনো কিছু নেই। অনুরূপভাবে তওয়াফরত অবস্থায় আপনি যাবতীয় দোয়া করতে পারেন, শুধু সালাতের সাথে এতটুকু পার্থক্য, প্রয়োজনীয় কিছু কথা হলে আপনি কথা বলতে পারেন, কিন্তু একই সালাতের সাথে তুলনা করা হয়েছে। অতএব সালাতে যেরকম দোয়া জিকির আজকার দিয়ে ভরপুর, তওয়াফটা 7টা চক্কর আপনার যেন দোয়া দিয়ে ভরপুর থাকে, পূর্ণ থাকে। অবশ্য আমরা তওয়াফ যখন শুরু হয় এই হাজরে আসওয়াদ থেকে এবং শেষও হয় এখানে, যখন 60টি প্রত্যেকটা মানে চক্করেই আমাকে কি হাত দিয়ে ইশারা করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, এখানে এসে শেষ করতে হবে। আর রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদের মাঝের জায়গায় এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি আমাকে পাঠ করতে হবে। এটা পাঠ করার পরে যখন আমার তার 7টি চক্কর শেষ হয়ে যাবে, তখন সুন্নাত হলো যে মাকাম ইব্রাহিমের দিকে আসা, অত্র আয়াতটি তেলাওয়াত করে পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই আয়াতটি পাঠ করে এখানে আসাটা সুন্নাত। এবং আসার পরে যদি মাকাম ইব্রাহিমের পিছনে আপনার সুযোগ হয়, তাহলে 2 রাকাত আপনি নামাজ পড়বেন। আর যদি সুযোগ না হয়, তাহলে যে কোনো জায়গায় পড়লেই হবে। তার প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ,
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা এইভাবে আদায় করব, এটা একটা সুন্নাত। এইভাবে আদায় করার পরে আমি কাবা ঘরের দিকে মুখ করে দোয়া করতে পারি। এখানেও দোয়া করার পরে আপনার মনে করলে আপনি এখানে জমজম কুফির কাজ যেতে পারেন, জমজম পানি পান করতে পারেন, সেবন করতে পারেন, আপনি গায়ে শরীরে ব্যবহার করতে পারেন, ব্যথা অসুস্থতার জন্য যেগুলো থাকে সেগুলো শেফা আরোগ্যতার জন্য আপনি স্পর্শ করতে পারেন, গায়ে ওগুলোতে আপনি পানি দিতে পারেন, এটা আপনার জন্য অনুমোদন রয়েছে। এবং জমজম পানির একটা বরকতের পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ও জমজম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ও জমজম লিমা শুরিবালা, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্যটা আল্লাহ কবুল মঞ্জুর করে নেয়। এবং অন্যত্র একটি হাদিসে আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ও জমজম তুআমু তুআমিন, এটা এক ধরনের খাবার। আমি জানি মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস তিনি মক্কায় অবস্থান করেছিলেন, কোনো খাবার ছিল না, তিনি জমজম পানি খেয়েই তার 1 মাস পার করেছেন। এবং পেটে খাবারের এত গুণ মান ছিল জমজম পানিতে যে পেটে চর্বি ধরে গেছিল। তাহলে কত বরকতপূর্ণ পানি, কত এর ভিতর রহম রয়েছে, কল্যাণ রয়েছে। অবশ্যই এই রহমত বরকত থেকে আপনি বঞ্চিত হবেন না, এটাকে গুরুত্বের সাথে আপনিও পান করবেন, যত বেশি করে পারেন আপনি পান করবেন। এবং যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলো পান করার সময় আপনি আল্লাহর কাছে তুলে ধরুন এবং আপনি বলেন, কারণ এর একটা যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই এর ভিতরে আলাদা ব্যতিক্রমী রহম এবং করুণা এবং বরকত নিহিত রয়েছে। আল্লাহ আমাদের সেটা গ্রহণ করার, সেটা পান করার, এর আরোগ্যতা নেওয়ার বা এখান থেকে যে পাওনা প্রাপ্তি আছে সেটা গ্রহণ করার জন্য বিশেষভাবে তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে আমরা যে তওয়াফের কাজ শেষ করার পরে জমজম পানি যে প্রয়োজন আমরা গ্রহণ করলাম, নিলাম, পান করলাম, এরপরে আমরা যাব হলো সাফা মারওয়া সাই করার উদ্দেশ্যে। তো সাফা মারওয়া সাই করার সময় আমরা যখন যাব তখন এই সাফাতে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেহেতু কোরআন মাজিদে সাফা দিয়ে শুরু করেছেন, তাহলে আমাদেরও সাফা মারার দৌড়টা সাফা দিয়ে শুরু হবে। আমরা সাফা মারা শুরু করব। তো সাফাতে এখন তো ওইরকম পাহাড় নাই যে নিচতলা হয় বা দ্বিতীয় তলা হয় বা উপরতলা হয়, যেভাবে হোক যখন আমরা ওই সাফা মারার ওই পাহাড়ের ওই জায়গাতে যখন যাব, আমরা সাফাতে উঠার সময় শুধু একবার, যখন প্রথম দৌড়ের জন্য তো আমরা সাফাই যাব, তো সাফায় উঠার সময় অত্র আয়াতটি পাঠ করবো, অত্র আয়াতটি পাঠ করার সুন্নাত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। অত্র আয়াতটি আমরা তেলাওয়াত করব, পাঠ করব। এরপরে সাফাতে উঠার পরে কাবা ঘর দিকে মুখ করে আমরা দোয়া করব, হাত তুলে দোয়া করব। এবং হাত তুলে দোয়া করার মাঝে যেন এই দোয়াটি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি যেন থাকে। এবার এই দোয়াগুলো করার পরে আমরা নিচে নামবো, নিচে নামার দোয়া তো সুবহানাল্লাহ আপনি পড়বেন, তারপরে বাকি সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু এই দোয়াটি পড়াই ভালো। এবং সবুজ 2 বাতি আছে, সেখানে আমরা দৌড়ের গতিতে একটু আগিয়ে যাব। তারপরে আমরা মারওয়াতে উঠব, মারওয়াতে ওঠার পরে আবার একেবারে সাফা পাহাড়ের মতোই কাবা ঘরের দিকে মুখ করে 2 হাত তুলে মোনাজাত করব। সেখানে মোনাজাতের ভিতরে যেন অত দোয়াটি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাফা থেকে শুরু হয়, মানে 7টি চক্কর, মারওয়াতে শেষ হয়, মানে এইভাবে আমরা 7টি চক্করেই একই রকম যে দোয়াগুলো আছে পুনরাবৃত্তি করব। এই সাফা মারওয়া যদি সাই হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের হজের যে মূল যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের পূর্ণ হয়ে যায়। বাকি শুধু একটি থাকে, সেটা হলো তওয়াফুল আদা, বিদায়ী তওয়াফ। এই বিদায়ী তওয়াফ করলে আমাদের হজ পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তবে এই কথাটা আমি আবারও স্মরণ করে দিই, হজের রুকন হলো 4টি, এটা আমাদের মাথায় মনে রাখতে হবে। ইহরামের কাপড় পরিধান করা, কাবা ঘরের তওয়াফ করা, সাফা মারা সাই করা, আরাফায় অবস্থান করা, এই মোট 4টি হলো রুকন। আর ওয়াজিব হলো 7টি। প্রথমত হলো মিকাত থেকে যেন নিয়াত করা হয়। দ্বিতীয় নম্বর হলো আরাফায় যে অবস্থান করা সেটা যেন সূর্যাস্ত পর্যন্ত হয়, আমি আরাফায় প্রবেশ করার পরে একেবারে সূর্য ডোবার আগ পর্যন্ত যেন আমি ওখানে অবস্থান করি, এটা দ্বিতীয়। তৃতীয় নম্বর হলো মুজদালিফায় রাত্রি যাপন করা। চতুর্থ নম্বর হলো মানে আপনার যে জামারায় পাথর নিক্ষেপ করা। আর পঞ্চম নম্বর হলো মাথার চুল কাটা। এবং আপনার ষষ্ঠ নম্বর হলো মিনাতে যে রাত্রি যাপন করা। এটা অনেক সময় আমরা অনেকে সুন্নাত মনে করি, আপনারা এটাকে গুরুত্বের সাথে আদায় করবেন, কারণ হজের মাত্র কাজ 5 দিন। এই 5 দিনের কাজকে যদি ছাঁটাই করতে করতে সুন্নাত করি তো পরে যোগ বিয়োগ করে আর কোনো হিসাবই পাওয়া যাবে না,
অনেক কিছুতে ঘাটতি হয়ে যাবে, কমতে হয়ে যাবে। অতএব এটা আমরা অনেক ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল অন্যান্যদের মতে এটা ওয়াজিব, যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে সুন্নাত, কিন্তু ওয়াজিব হওয়াটাই যেন দাবিদার বেশি এখানে নাসের যে প্রমাণের নাসগুলোর দাবি অনুপাতে। অতএব আমরা এই যে মিনাতে রাত্রি যাপন করবো এটাও একটা ওয়াজিব। এটা 6 নম্বর ছিল। সর্বশেষ 7 নম্বর যে কাজ রয়েছে সেটা হলো মেহমান বাড়িতে মেহমান যাওয়ার পরেও যদি তাদেরকে না বলে যায়, মেজবান কি মনে করবে, এরকম যেরকম একটা বিষয় থাকে, ঠিক তদ্রূপভাবে কাবা ঘরে আপনি আল্লাহর মেহমান উফুদুর রহমান, আপনি মেহমান হিসেবে ওখানে গমন করেছেন, আসার আগে অবশ্যই কাবা ঘরে ওই মেজবানের কাছে যে একটা বিদায় নেওয়ার মতোই কাবা ঘরে আপনি তওয়াফ করে এসে যে বিদায়ী তওয়াফ বলা হয় এটা আপনি করবেন আপনার সুবিধা অনুপাতে। মক্কা ত্যাগ করার 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে যেভাবে সুবিধা হয় আপনি বিদায়ী তওয়াফটা কমপ্লিট করে ওখান থেকে বিদায় নেবেন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা হজের যে মূল কাজগুলো এভাবে শেষ হয়ে যায়। সর্বশেষ আমি আপনাদের কাছে আবারও আরেকটি বিষয় উল্লেখ করছি যে রুকন যদি আমাদের কোনোভাবে ছুটে যায়, এটা মনে রাখবেন, তাহলে এই বছরের আপনার হজ শেষ, হজ বাতিল হয়ে যাবে। অতএব 4টি রুকনের কোনো একটি ছুটে গেলে আপনার হজ হবে না। আর 7টি ওয়াজিবের কোনো একটি যদি ছুটে যায়, যদিও মহিলা যারা আছে তাদের জন্য বিদায়ী তওয়াফের স্বতন্ত্র একটা বিধান আছে, যদি পিরিয়ড হয় তাহলে তাদের বিষয়টা আলাদা, কিন্তু পুরুষদের জন্য বিদায়ী তওয়াফও করতে হবে, এটা ওয়াজিব। এই 7টি ওয়াজিবের কোনো একটা যদি ছুটে যায় তাহলে তাকে দম, জরিমানা দিতে হবে। দমের 4টি সূরাত আছে। একটি দম হলো তো হাদি, কিরান এবং হজে তামাত্তু করাদের জন্য এটা তো হাদি হিসেবে এটা দিতে হয়, একটি মানে খাসি হোক বা গরুর একটা হোক, এভাবে দিতে হয়। আর আরেকটি বিষয় হলো এই ওয়াজিব ছুটে যাওয়ার জন্য এটা বলা হয় আপনার এখানে আপনাকে জরিমানা দিতে হবে। আপনাকে যদি ছুটে যায় তাহলে একটা খাসি হোক বা দুম্বা হোক এই মক্কার এরিয়ার ভিতরে জবাই করতে হবে। আপনার জরিমানা হিসাবে আপনি যেটা জবাই করবেন এখানকার গোস্ত আপনি কোনো ভক্ষণ করতে পারবেন না। কিন্তু তামাত্তুম কিরানের যদি হতো তাহলে ওখানে সে ভক্ষণ করতে পারতেন, আপনি কিছু নিয়েও আসতে পারতেন, আপনার জন্য সুযোগ ছিল। কিন্তু জরিমানা যদি হয়, দামুল ইহসার, দামুল ফিদিয়া, দামুল জাযা, দামুল ওয়াতি, এই বিষয়গুলো যে আছে জরিমানার জন্য হলে অবশ্যই সেটা মক্কার এরিয়াতেই জবাই করতে হবে, সেখানে ফকির মিসকিনের মাঝে বিতরণ করে দিতে হবে, সেখানে আপনার খাওয়ার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই যদি এই 7টি ওয়াজিবের কোনো একটি ছুটে যাই সেখানে যেন কোনো হারে অবজ্ঞা অবহেলা না করি, বরং অবশ্যই এই জরিমানা দিয়েই আসব। এভাবে আমাদের হজের কাজগুলো আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সর্বশেষ আরেকটি বিষয় বলি যে হজ একটি গুরুত্বপূর্ণ বিধান বা রুকন বা স্তম্ভ, এটাকে আপনি যথার্থভাবে মূল্যায়ন করার জন্য, কাজে লাগানোর জন্য, এই হজের যে সর্বোচ্চ পাওনা প্রাপ্তি এই অর্জনটা আপনার করার জন্য আপনার মনের সাথে যুদ্ধ জেহাদ করে সর্বোচ্চ প্রচেষ্টা যেন আপনার মাঝে অব্যাহত থাকে, এটা আপনি মনে রাখবেন। এবং এটা আপনি যে আল্লাহর জন্য করছেন এই কথাটা বারবার মনে যেন উদয় হয়, উদ্ঘাটন হয়। যেহেতু আয়াতটা শুরুতে পাঠ করেছিলাম, শেষে অনুবাদ করে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। দেখবেন এই আয়াতের ভাবার্থটা যদি আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি তাহলে সহজেই আমরা বুঝতে পারবো শরীয়তের মাঝে যতগুলো ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথাগুলো আগে বলেছেন, তারপরে বলেছে আল্লাহর জন্য যেন করা হয়। কিন্তু হজ এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, শুরুতেই আল্লাহ বলছে ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য যেন হয়। আমি যে হজটা করতে যাচ্ছি এটা যেন আল্লাহর জন্য হয়। আপনি যত আল্লাহর জন্য করবেন আপনার নম্বরটা তত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এটা তত শক্ত হবে এবং শক্ত হাতিয়ার মাধ্যমে উপকরণ হবে, যার উপর ভর করে ইহকাল পরকালে সর্বোচ্চ পাওনা প্রাপ্তি জান্নাতের স্বর্ণশিখরে সমৃদ্ধি অর্জন করা আপনার জন্য সহজ হবে। আল্লাহ আমাদেরকে সত্যি যেন এই ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এই হজটাকে আল্লাহর জন্যই করার জন্য তৌফিক দান করেন এবং হজ্জে মাবরুর হিসেবে করার জন্য তৌফিক দান করেন এবং এর সর্বোচ্চ পাওনা জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ আপনারা যারা শ্রবণ করছেন এবং যারা আয়োজন করেছেন, ব্যবস্থাপক, আয়োজক, শ্রোতা যারা আছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।